Asmare Pundarikatsam Savajam Antaram Susi Namah Om Pundarikayo Nagodhitayo Krishnaya Govindayo Namah Namah Toilokko Pujite Simon Sada Vijaya Vardhanam। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী। আর দৈব কৃপায় আজ আমরা উপস্থিত হয়েছি অসীম ভট্টাচার্য, রাজপুর নিবাসী, রাজপুর রাধা গোবিন্দ মন্দিরে, শ্রী শ্রী রাজপুর রাধা গোবিন্দ মন্দির। তো এই রাজপুরের পবিত্র মাটি শক্তি সাধনার যেমন ক্ষেত্র, পৃষ্ঠভূমি, পাশেই রাজপুর মহাশ্মশান। তো সেখানে যেমন অঘরীদের আনাগোনা, এই রাস্তাটির নাম অঘোর সরণি, ঠিক সেই রকম ভক্তিপীঠও বটে। কারণ ভক্তি ছাড়া তো শক্তি হয় না, আর শক্তি ছাড়া তো মুক্তি হয় না। শ্রীকৃষ্ণ আদি পুরুষা সর্ব কারণ কারণম কলো নাস্তিত্ব গতির অন্যথা। হরি বল প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। খুব সুন্দর, আমার ভালো লাগে। দাদা বলছিলেন যে প্রেমেরও জায়গা। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই ঈশ্বর। বহু মুখে সম্মুখে তোমার সারি কথা বুঝিছ ঈশ্বর। তো মহারাজ, যেরকম আপনি তো কালী সাধক এবং প্রেমের সাধক, তো মহারাজ আপনার মুখে অনেকবারই শুনেছি যে কালী এবং কৃষ্ণ একই। কালী কৃষ্ণের কোনো ভেদ নেই। এই যে লোকের একটু অপোজিটে একটু ধারণা আছে, কালী মানে বলি, কৃষ্ণ মানে ভক্তি, দুটো কোনো সময় মেলে না। তা এইটা একদম মেলে। কারণ এই বলিটাও কিন্তু একটা ভক্তিরই প্রকাশ, একটা রীতি, একটা রেওয়াজ। একটা হয়তো ক্ষীরের একটা কিছু বলি দিচ্ছে, বা একটা সবজি বলি দিচ্ছে, বা একটা ফল বলি দিচ্ছে। আমাদের খারাপ লাগে তখনই যখন কোনো জীবকে হত্যা করা হয়। সবার নয়, যিনি বিরাচারী সাধক তার সাধন পদ্ধতি ওইটাই, পঞ্চমখা সেই ওটাই, সবার জন্য তো তা নয়। যেমন আমার মনে হয় নিজেকে বলি দিতে পারা সেটা সবচেয়ে বড়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সবকিছুকে বলি দিয়ে ফেলে শ্রেষ্ঠ বলি। ভগবানের জন্য, ভগবানের প্রেমে সাড়া দিয়ে, ভগবানকে ভালোবেসে জীবন উৎসর্গ করে দেওয়া, ভগবানকে ভালোবেসে নিজেকে বলি দিয়ে দেওয়া ভগবানের পাদপদ্ম। তো ওই গানটি আছে না, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পারি, মন মজায় লুকালে কোথায়, মন মজায় লুকালে কোথায়। আমার সঙ্গে না, এই তো নটি বিনোদিনী। হ্যাঁ, তো মহারাজ তাহলে কালী এবং কৃষ্ণ কিভাবে এক? আমাদের দু চোখের মায়া যতক্ষণ আছে ততক্ষণ ভেদ জ্ঞান আছে। যখন দু চোখের অন্ধকার ঘুচে যায়, জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, সেই রকম ভাবে সদ্গুরুর কৃপা পায় কেউ, কোনো মানুষ, তখন তার কাছে কোনো ভেদ থাকে। আমরা ধরে থাকি যে বিড়াল, কুকুর তারা নীচ, হীন প্রাণী। আদপে সত্যি কি তাই? ইউ হ্যাভ টু থিঙ্ক অন দিস, সোচনে কা বাত, ভাবতে হবে। বিড়ালটা কি সত্যিই একটা বিড়াল? ওই শরীরটাই কি সব? আমরা সবাই পরমাত্মার অংশ, জীবাত্মা। কি ভুল বলছি? এই ভাই খুব জানে, বলো। এই খুব ইন্টেলিজেন্ট, ওই জন্য আমাদের শুনতে ভালো। আপনি বলুন কিরম দেখছেন, বলো তুমি। বলুন আপনি বলুন, আপনার যদি কোনো কেটে দেবে যা আপনার মনে আছে বলুন, ভগবান সম্বন্ধে বলুন, বা এই যে মন্দির সম্বন্ধে থেকে শুরু করা যাক। এই যে মন্দিরটা রাজপুরের এই শ্মশানের প্রায় কাছাকাছি, এটা বলা যেতে পারে। তা এই মন্দিরটা যেরকম স্বামীজির সাথে আমি যাচ্ছিলাম এখানে,
তো হঠাৎ উনি আমাকে বললেন তুমি এখানে চলো, হঠাৎ মানে আউট অফ দ্য ব্লু। এবং আমিও এখানে কিন্তু প্রায় আসা যাতায়াত করি, আমার গুরুদেব গুরুস্থান আর কি, ওখানে শ্যামাখ্যাপা যিনি আছেন আমার গুরুদেব। তা আমি কিন্তু অনেক মানে এখান থেকে অনেকবারই আসা যাতায়াত করেছি, এবার এখানে আসিনি, প্রথমবার আসছি। তা এই মন্দিরটা যেরকম স্বামীজি বলছিলেন যে খুব জাগ্রত একটা জায়গা, এর ব্যাপারে যদি আপনি কিছু বলেন, আপনি তো প্রধান পুরোহিত এখানকার। না, আমি এখানকার খুব বেশি দিনের পুরোহিত নয়। আচ্ছা, তবে আমি কি একটু বলবো? আমি বলছি আমি যদিও এখানকার আমি কলকাতাবাসী, তবে এসেছি এখানে 25 এসে আমি একটু ভেতরে ঢুকেছি। তবে এই যাতায়াতের সময় মন্দিরগুলো দেখি, আর আমার একটা অভ্যাস সব মন্দির থেকে মন্দিরের কাছে ধরে এখানে আছে হরিনামের মন্দির। এই মন্দিরটা সম্পর্কে এইটুকু আমি বলি যে ওই যে যিনি বসে আছেন ওই ছবিটা, ওই বিশ্বনাথ মন্ডল, উনি হচ্ছেন এই মন্দিরে, হ্যাঁ উনি হচ্ছেন বাবাজি, এই মন্দিরে পূজা আরাধনা করতেন এবং উনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন, এমএ সংস্কৃতে পণ্ডিতকে পূজা আরাধনা করতেন এবং কয়েকজনকে শিখিয়েও গেছেন। খুব প্রাচীন মন্দির। উনি ভগবান খুব বেঁচে গেছেন, ভাগবত পাঠ করতেন, গীতা পাঠ করতেন এবং শুধু তাই না, তার সাথে সাথে মানুষ এবং পশু পাখিদের সেবা এবং ভাত টাত রান্না করে কুকুর এবং বিড়ালদের খাওয়াতে নিজে ভৈরবের বাহন, মহাকালের বাহন, প্রচুর খাওয়া। দেখো এই যে বলছিলে কালী কৃষ্ণের ভেদ, মহাদেব আর মহাবিষ্ণু, কোথাও কিন্তু ভেদ নেই। ওনার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, উনি বা সর্ব ছিল না, সাধারণভাবে থাকবে এবং মায়ের বা ভগবান পুজো হবে, এইটাই ওনার ছিল মহৎ উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে সফল করে উনি গেছেন এবং কয়েকজনকে তৈরিও করে গেছেন। তখন আমি আসতাম না, ওই এসেছি, এখন আর যাই না। তিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বল্লভ তীর্থ মহারাজকে আমি বহুবার দর্শন করেছি, তার আগে দর্শন করেছি সমগ্র ভারতবর্ষে শ্রী চৈতন্য গৌরীমঠের প্রতিষ্ঠাতা তিদণ্ডী স্বামী শ্রীমদ মাধব গোস্বামী মহারাজ। আজ আর লম্বিত দেহ, অপূর্ব একটা ছোট্ট ঘরের মধ্যে বসে আছেন, ডিম লাইট চলছে, অপূর্ব দেখে তাকে প্রণাম করলাম এবং খুব ভালো লাগলো। তারপরে ওখানে যেতাম, এখন রিটায়ার করেছি, যাই না, এখন এইখানেই আসি আর আমাদের বাড়ির কাছে থেকে আসছি। নমস্কার সবাইকে, আজকে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রাজপুরে উপস্থিত হয়েছি। এই মন্দিরটা মহারাজজির খুবই মানে আচারা খুবই একটা আকর্ষণ বলতে পারি করেছেন এবং উনি একদম হাত ধরে আমাকে নিয়ে আসেন, এই ভালোবেসে আর কি এখানে নিয়ে আসেন। তা দাদু আর কি, আপনি তো অনেক সিনিয়র এবং অনেক বছর ধরেই এখানে আছেন। তা হ্যাঁ, তা এই মন্দিরটা আমি যতটুকুনি জানি, হ্যাঁ ঐতিহাসিক কিছু যদি ঘটনা কিছু বলেন। জানি বলতে এখানে শোনো, এই মন্দিরের সামনে দিয়ে আমি যাতায়াত করি, মন্দিরের কাছে দাঁড়িয়ে প্রণাম করা আমার খুব অভ্যাস এবং কিছু জানা সেটাও অভ্যাস, নিজে তো কিছু একটা জানি না মুখ। সুতরাং এইখানে যে ওই ছবি দেখছি ঈশ্বর বিশ্বনাথ মন্ডল, উনি ছিলেন এই মন্দিরের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা এবং মন্দির পরিচালক ছিলেন। উনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন, এখানে ভাগবত এবং গীতা পাঠ করতেন, এবং ওনার কিছু ভক্ত ছিল, তাদেরকে উনি শিখিয়ে দিয়ে গেছেন ভগবান মানে গীতা এবং ভাগবত সম্পর্কে তৈরি করে দেন। এইসব উনি একনিষ্ঠ প্রেমিক এবং ভগবত ভক্তি মানুষ ছিলেন। উনি আড়ম্বর বা সাজ পোশাক ভালোবাসতেন না, খুব সাধারণভাবে দিনাতিপাত করতেন এবং এই ভালোবাসা ভগবান গোবিন্দ রাধা গীতায় গৌরীর উপরে অগাধ ভক্তি ঢেলে দিয়ে গেছেন, শুদ্ধা ভক্তি। সেই শুদ্ধা ভক্তি দিয়ে উনি সকলকে শিখিয়েও দিয়ে গেছেন। আর তার সাথে সাথে উনি মানুষকে এবং প্রাণী জগৎকেও অত্যন্ত ভালোবাসতেন। যেমন আমি নিজে দেখেছি বা শুনেছি, রান্না বান্না তৈরি করে কুকুর এবং বিরাট রান্নায় খাওয়াতেন আর সবাইকে ভালোবাসতেন। এইটাই ছিল ওনার মহৎ উদ্দেশ্য। উনি ছিলেন সংস্কৃতের পণ্ডিত ইত্যাদি। উনি দান গ্রহণ করতেন না, উনি দান গ্রহণ করতেন না, সব নিতই না, প্রেম দিয়েছেন, যা দানে পেয়েছেন সব দিয়ে। এটা আজকের দিনে খুব বিরলতম ভাবা যায়। ডাব যদি আপনার দেন সেও খাবে না কিচ্ছু, এটাই হলো ভোগ। তো প্রথমেই মহারাজজিকে আমরা প্রণাম জানাবো এবং পণ্ডিতজিকেও প্রণাম।
এবং সবার থেকে প্রথম মা রাধা এবং শ্রীকৃষ্ণর চরণে এবং চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। তা মহারাজজি, যেটা এখন এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞাসা করছে যে রাধা তত্ত্বের ব্যাপারটা, রাধা তত্ত্ব কী? কারণ ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম জায়গায় প্রেমানন্দ মহারাজজি উনি প্রচণ্ড ভাইরাল হচ্ছেন এবং লোকে ওনাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা এবং ভালোবাসেন। ওনার দুটো কিডনি ফেল, রোজ ডায়ালিসিস করতে হয় এবং যখন ডাক্তাররা ওনাকে 4 মাস সময় দিয়েছিলেন জিন্দা রাখা, মানে বাঁচার, উনি আজকে 14 বছর হয়ে যাচ্ছে ডায়ালিসিসের উপর চলছেন এবং বেঁচে আছে। ডাক্তাররাও হাত তুলে দিয়েছে, কি করে হচ্ছে আমরা জানি না। ভগবানের অপার কৃপা। এবং ওনার কাছ থেকে এই কথাটা জিজ্ঞেস করার সময় উনি আনসার এটাই দিচ্ছেন যে আমি যদি আজকে বেঁচে আছি কারণ এই শরীর শ্রী রাধা চালাচ্ছেন। তা এই রাধা তত্ত্বের ব্যাপারে একটুখানি এটি পরম সত্য, উনি যা বলেছেন এবং উনি সর্বজন শ্রদ্ধেয়, সকলের প্রিয়। আমি নিজেও বড় প্রেমিক মানুষ, প্রেমে বিশ্বাস করি এবং ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে সরলতা সে তো পূর্বজন্মের সংস্কার। তো সরল না হলে, যে সরল হয় সেই কিন্তু বোকা হয়ে যায় এবং সে বারবার ঠকে। তো যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে তার কিন্তু আর ঠকার ভয় নেই। সেই ঠকা জাগতিক ঠকা, কোনো মানুষের সাধ্য নেই তাকে ঠকার। যে পূর্ণ ভক্তি, পূর্ণ শরণাগতি, পূর্ণ সমর্পণ, সেই দ্রৌপদীর মতো যে করেছে, কাপড়ের পাহাড় হয়ে গেল, আর দুর্যোধন দুঃশাসনের হাতে ব্যথা হয়ে গেল। পাণ্ডবরা মাত্র 5 জন ছিলেন, আর কুরুক্ষেত্রে কুরুবংশ কৌরবরা অনেক সংখ্যা 100, তাতে কোনো লাভ নেই। তো শ্রীকৃষ্ণের লাভিনী শক্তি হচ্ছেন রাধারানী। তো রাধারানীকে ধরা অনেক সহজ, পরমেশ্বর ভগবানকে ধরা কঠিন। সকলের অত ভক্তি নেই, শুদ্ধ ভক্তি সকলের নেই। আমরা ভক্তির ভান করি, একটু ভক্ত সাজবো। সাধু সাজিও না, সাধু হইও। সংসারী হইও না, সংসারী সাজিও। সাজায় কাপড় চোপড় রাস্তায় দোকানে বাজারে কিনতে পাওয়া যায়, কিনে নিলাম, করে নিলাম, আমি অমুক, লিখে দিলেই তো হয়ে গেল। লিখে দেওয়া, বলে দেওয়া, এই যে জপের মালা, এটি প্রকাশ্যে আনা সাধন, আপনো সাধন কথা না কইও যথা তথা। কারণ আমি কিছু বললে লোকে হাসবে, বাজে কথা বলছে, এ ভগবান ভগবান সব মিথ্যে। কে দেখেছে? কে কি প্রমাণ আছে? হিরণ্যকশিপু হরিনাম করতে দেবে না, মহাবিষ্ণুকে সহ্য করতে করছে না, করবেন না, পিতা অনর্থ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কোথায় তোমার ভগবান? কোথাও ভগবান নেই। কে দেখেছে? কি প্রমাণ আছে? কোন প্রমাণ নেই। তো থামে একটা লাঠি মারবে, থামে তোর ভগবান আছে? হ্যাঁ প্রভু বলে এখানে কি তোর হরি আছে? ভক্ত প্রহ্লাদ, তাকে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করলেন, হাফ ম্যান হাফ লায়ন। কিছুটা নরদেহ, কিছুটা নৃসিংহ। তো নরসিংহ রূপে তিনি, ব্রহ্মার বর ছিল, তিনি কিন্তু ছিঁড়ে দিলেন জঙ্ঘার উপর দেখে। তো নাশ করলেন পাপের, নাশ করলেন নিরীশ্বরবাদের, নাশ করলেন অজ্ঞানতা, অভক্তি। ভক্ত ভৈরবে, ভক্ত প্রহ্লাদের জন্য কিন্তু এই হাতের তালিকা, ধারালো নখগুলো কিন্তু হিরণ্যকশিপু। সত্য আর মিথ্যার লড়াই। শ্রী শ্রী রাধা তত্ত্ব এরকম যে আমাদের প্রেমানন্দজি মহারাজ বলেছেন, উনি তো পূর্ণভাবে শরণাগত রাধারানীর চরণে, করকমলে, পাদপদ্মে সমর্পিত। তাই জন্য তার আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। ভগবানকে লাভ করা কঠিন। রাধারানী পরম কৃপাময়, এত কৃপা, এত কৃপা বলে শেষ করা যাবে। তো একবার যেটা আমি প্রায়শই বলি, আমি সবসময় বলি, শ্রীকৃষ্ণ আদি পুরুষা সর্ব কারণ কারণম কলো নাস্তিব্য গতির অন্যথা। হরি বল, হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। এই যে প্রেম, এই প্রেমটা দেখুন, পরম প্রেমময় ভগবান। ভগবান প্রেমের একদম চাকর হয়ে যান, দাস হয়ে যান। তিনি নিজেই বলছেন যে ভক্ত, আমি বিক্রি হয়ে যেতে পারি ভক্তের কাছে, আমি লুটিয়ে দেবো নিজের সর্বস্ব, সব ধন ঐশ্বর্য। রাধারানী কেন এত জরুরি? রাধা তত্ত্বকে আমি
খুব সহজ কথায় বলি, সবাই বুঝতে পারবেন, কোনো কঠিন না। আমি খুব অল্প জানি, বেশিরভাগটাই জানি না, আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। কারণ ভগবান যা বলান তাই বলি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, আমি কোনো ভেদ দেখি। তো রাধারানী একবার কি হয়েছিল জানেন, কেন রাধারানীর মাহাত্ম্য এত বেশি? রাধারানীর এই যে সহজ ভক্তি, সহজ ভাব, ভগবানকে লাভ করেছেন কি সুন্দর ভাবে দেখুন। তো কানাইয়ের একদিন জ্বর হয়েছে, তো ললিতা বিশাখা তারা সেবা করতে খুব সেবা করছেন। তারা বলছে, কানাই আজ তুমি বাঁশি বাজাচ্ছ না, কি ব্যাপার, তোমার মনটা কি খারাপ? বলছে, আমার প্রচন্ড জ্বর হয়েছে। সে কি, কানাই তোমার জ্বর হয়েছে? একটা ওষুধে জ্বর সেরে যেতে পারে, তুমি বলো, তুমি আমি করছি। বৃন্দাবনে তো সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভক্তি করে, সকলের প্রেমে আমি আছি, এটাই আমি জানি, সবাই আমার একদম হৃদপদ্মে স্থান দিয়েছে। একবার তুমি দেখো ভক্তরা সত্যি কি ভক্ত। তুমি বলো যে কোনো একজন শুদ্ধ ভক্তের পায়ের ধুলো তুমি সংগ্রহ করে নিয়ে এসো, আমি সেটা আমার কপালে লাগাবো, তাহলে আমার জ্বর ভালো হয়ে যাবে। পদরিং, ভক্ত তো শুদ্ধ, ভক্তের জন্যই ভগবান। তো সব জায়গায় গেল, বললো যে তোমার পায়ে ধুলো একটু আমায় দেবে। বলছি, সে কি, ভগবানকে আমার পায়ের ধুলো দেবো? ভগবান সেটা কপালে লাগাবে? সাংঘাতিক, হতেই পারে। আমাকে এই পাপ আচার করো না, তুমি এখান থেকে যাও। সারা শহর জুড়ে ঘুরে বেরিয়েছে, সব জায়গায় তন্ন তন্ন করে দিলে, দাদা একটু পায়ের ধুলো হবে, দাদা একটু পায়ের ধুলো দেবেন, কপালে লাগাবো, দাদা একটু পায়ের ধুলো দেবেন, একটু কপালে লাগাবো। হবে ভাই, একটু কপালে লাগাবো, জ্বর, কানাই খুব জ্বর, একটু পায়ের ধুলো দেবেন, কেউ একটু পায়ের ধুলো দেবেন, ভিক্ষা চাইছি, আপনার পায়ের ধুলোটা দেবেন, ভগবানের কপালে একটু লাগাবো। সবাই শুনে হতবাক, সবাই হতবাক, কেউ রাজি হয় না। একদম একদম। তিনি ফিরে এলেন, দেখছেন কানাই চুপ করে বসে আছে। দুজনে, ললিতা বিশাখা দুজনেই বলছে, কেউ রাজি করবে। পরমেশ্বর ভগবান বলছেন, আমি জানতাম কেউ রাজি হবেন। ভক্ত হতে পারা অত্যন্ত কঠিন, আর সহজ ভাবে ভক্ত হওয়া আরো কঠিন। কিছুতেই কেউ রাজি হলেন না। বলে, একজনে আছেন ভক্ত, তার কাছে তুমি যাও, সে দেখবে এক কথাই দিয়ে দেবে, তোমায় জিজ্ঞেস করবে না, একবারও জিজ্ঞেস করবে না যে তুমি কার জন্য নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি করবে, সত্যি ভগবানের জন্য নিয়ে যাবে নাকি তুমি রাস্তায় ফেলে দেবে, কোনো সন্দেহ নেই। অ্যাবসলিউটলি সারেন্ডার্ড টু দিস সুপার কনসিয়াসনেস, পরমেশ্বর ভগবানের প্রতি তার পূর্ণ শরণাগতি, প্রেম, সহজ, কি সহজ রাধারানী, পরম প্রেমময়ী, পরম কৃপাময়ী। তার মাহাত্ম্য কোনো জীবের অসাধ্য। এক কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য তত পাপ করে, কারোর সাধ্য নেই। তো তিনি বললেন, ললিতা বিশাখা বলছে, কানাইয়ের বড্ড জ্বর, একটু পায়ের ধুলো হবে? সে কানাইয়ের জ্বর, তোমরা আগে কেন আসোনি? এই তোমরা প্রভুকে ভালোবাসো, ভগবানকে তোমরা এই ভালোবাসো, তোমাকে ভালোবাসা এইরকম, এটা আমি আশা করি। এখনই এসো, এখনই নিয়ে যাও, এবং তাড়াতাড়ি কানাইকে গিয়ে বলো প্রয়োজন হলে আমি আসছি। তাড়াতাড়ি ললিতা বিশাখা নিয়ে গিয়েছেন এবং পরমেশ্বর ভগবান তার কপালে লাগিয়েছেন। কে দিল ধুলো? রাধারানী। হ্যাঁ, অবশ্যই রাধারানী। না, এক কথায় দিয়ে দিয়েছিল। এক কথায় দিয়ে দেওয়ার ফলে তখন তিনি বললেন, পরমেশ্বর ভগবান বলছেন, দেখো ভক্ত তো এতজন আছেন, সবাই ভক্ত, রাধারানীর নামে অনেক কলঙ্ক, কলঙ্কিনী রাধা, অনেকে অনেক কিছু বলে, কিছু যারা বলে তারা বলবেন, তাই জন্যই দেখো রাধারানী আমার পাশে রয়েছে। She is the eternal consort of Lord Krishna. তো তিনি আর এই সহজ প্রেম ভক্তি, শুদ্ধ ভক্তি, শরণাগতি, ইতি প্রধান। তো রাধারানী দুঃখ করে বলেছিলেন যে আমি এত ভালোবাসলাম, শ্রীকৃষ্ণকে লাভ করলাম, আমি
মীরাজিও একইভাবে সহজভাবে তাকে সাপ ছেড়ে দিয়েছে, গায়ে গরম জল ঢেলে দিয়েছে, বিষ দিয়েছে, বন্দি করে রেখেছে। एक मीरा एक राधा दोनों ने शाम को चाहा, एक हार ना मानी एक जीत ना मानी, एक रानी राधा रानी एक दासी। তো দুজনেরই পরম ভক্তি, কেউ হার মানছেন না দুজনের মধ্যে, কেউ জয়ও মানছেন না, দুজনেই পরমেশ্বর ভগবানকে তার মধ্যে অন্তর্লীন আন্তঃলীলা একদম অন্তরঙ্গ হয়ে যাচ্ছে, দুজন থেকে একজনে পরিণত হচ্ছে। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে প্রবেশ করেছে, এক হয়ে গেছে, বিলীন হয়ে যাওয়া, ব্রহ্মলীন হয়ে যাওয়া, এই তো পরম ব্রহ্ম। তো সেইটি রাধা ভক্তের মাহাত্ম্য। এবং যেটি আমি বলতে ভুলে গেলাম, যেটি এইটি হচ্ছে যেটা আমি একটা বলার চেষ্টা করলাম, ভুলে গেলাম। রাধারানীর যে কথাটা এটা কেটে দিও মাঝখান থেকে, রাধারানীর যে এটা এত কলঙ্কিনী রাধা বলা হয়, তো রাধারানী খুব আক্ষেপ ছিল, খুব দুঃখ ছিল। তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ যদি রাধারানী হতেন পরজন্মে, তাহলে তিনি বুঝতে পারবেন এই রাধারানীর মনে কত কষ্ট। সেই গানে তাই বলছে, হ্যাঁ হ্যাঁ রাইট, বনমালী তুমি পরজন্মে তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও, তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও, বুঝো রাধার প্রাণী কত ব্যথা, বনমালী তুমি পরজন্মে তো একজন শুদ্ধ ভক্ত তার প্রমাণ প্রভু ভক্তির, ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি যার থাকবে, তার নামে কলঙ্ক রটবে, তাকে লোকে ভণ্ড বলবে, যে হরিনাম করবে তাকে প্রকাশ্য রাস্তায় বেত্রাঘাত করা হবে, যে সত্য বাক্য বলবে, যে সাধু সন্ত ফকির যে ঈশ্বরের জন্য সাধন করবে, তাকে সবাই তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু প্রভু হাত ছাড়বে, প্রভুর চরণ লাভ সে করবেই, একদম নিশ্চিত, আর কোনো বিষয়ে গ্যারান্টি নেই। কিন্তু ভগবান, এটি আমি বহুবার আমার জীবনে দেখেছি, আপনিও তো বলছিলেন বিভিন্ন কথা, আমরা এরপরে কথা প্রসঙ্গে যাব, যতটুকু আমাদের রয়েছে স্পেস তাতে আমরা যাব। তো অনেক মানুষ বিশ্বাস করতে পারেন না, এটা তাদের কৃপার অভাব। কৃপা শব্দের অর্থ হচ্ছে আগে করো তারপর পাও। ভগবান সবাইকে সবকিছু দিতে চান, আমরা মূর্খ, আমরা অজ্ঞ, আমরা জানি না কি চাইতে হয়। কেউ গাড়ি বাড়ি নারী, হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত, নাম, আমার বেশ নাম হবে, লোকে আমায় চিনবে, তোমরা সব ভালো বলো, আমাকে কেন বলছো না, এই কেন আমার নামে হাততালি করছে না, নামটা কবে অ্যাওয়ার্ড টেওয়ার্ড পাবে, লোক একটু বান্নি গন্নি করবে, বিশাল লোক, দারুণ লোক এসছে, প্রশংসা করো, তোমরা সব প্রশংসা করছো না কেন? এইটা একটি স্তর, যখন কোনো চাহিদা নেই, চাহিদা শূন্য, একেবারে জিরো, বিগ জিরো, শূন্য অবস্থা, দেহ মধ্যেই তিনি মুক্ত হয়েছে, তিনি তো পরম যোগী। শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, আপনারা জানেন, বিষাদ যোগ 56 নম্বর শ্লোক, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনি উচ্যতে। তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলে, যিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন, ভগবানকে স্মরণ করি, কুটস্থে কাকে স্মরণ করছেন? সেই আদি যোগীকে স্মরণ করছেন। তিনি তো পরম যোগী, শ্রীকৃষ্ণ পরম যোগী, তিনি অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি শুধু ভগবান নন, হি ইজ আ মাস্টার মাইন্ড। তাকে বোঝা জীবের অসাধ্য, যতক্ষণ না ভগবান কৃপা করছেন। এই যে দিব্য গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা রয়েছে আমাদের সামনে, যদি আপনি কোলে তুলে এই বই যদি কেউ পড়ে, জীবনের অর্থ ঠিক বুঝতে পারবে। এখন ছবি নেই, রঙিন নয়, অনেকগুলো লেখা, কঠিন কঠিন, বুঝতে পারে না, ভালো লাগে না,
হ্যাঁ, ওই জন্যে মুশকিল। এই ভাই বলছে অনেকগুলো বড় বেশ মোটা সোটা, তো দেহের ভার কমাতে হয় আর কি, দেহ হালকা হতে, একটুখানি হালকা হলে এই বইটার মানে ঠিক বুঝবে, সকলেই বুঝবে। এবং এই গীতা বলতে 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 গীতা 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 রোজ যদি একবার করে কেউ গীতা গীতা বলে, সে সত্যি সত্যি ত্যাগী হয়ে যায়। ঠিক যেমন ভাবে দস্যু রত্নাকর একদিন বাল্মীকি হয়েছিল। বাল্মীকি সবার কাছে দস্যু রত্নাকর চুরি ডাকাতি করেছে সবসময়, করে টরে বলছে আমার পাপের ঘোড়া পূর্ণ কে নেবে, আমার তুমি তো আমার বউ, আমায় নেবে, তুমি আমার বাবা তুমি নেবে, তুমি আমার মা নেবে, তুমি আমার সন্তান তুমি নেবে। সবার কাছে গেলেন, বলে দেখো তুমি সংসার চালানোর জন্য চুরি ডাকাতি করো, পাপ কর্ম করো, তো পাপ কর্ম করে তুমি আমাদের সংসার প্রতিপালন করো, সংসারের বন্ধনে তুমি বাঁধা, তোমার কিছু করার নেই, তুমি পাপ করছো, তোমার পাপের দায় আমি কেন নিতে যাবো, আমরা কেন নিতে যাবো, তুমি দায়িত্ব নিয়েছো আমাদের, খাওয়ানোর দায়িত্ব তোমার। যখন তিনি বুঝলেন এই সংসারে কেউ নয়, যে সেই গীতার সারাংশ আপনারা সবাই জানেন, তুমি কাঁদছো কেন, তুমি কিছু হারিয়েছো, যা তুমি হারিয়েছো তা গতদিন অন্য কারো ছিল, একদম। তো সেটা কিরকম প্র্যাকটিক্যাল দেখুন। তিনি যখন দেখলেন যে সংসারে কেউ কারুর নয়, ওই গানটির মতো, সে প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া যায়, এই যে গানটি আছে না, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারণ। তো সেইটি যখন সেই উপলব্ধি তার এলো, দস্যু রত্নাকর চুপ করে সাধনায় বসে পড়ল। যখন তিনি চোখ খুললেন, তার সারা শরীরে বলমিক অর্থাৎ পুঁই পোকা, তার ঢিপিতে তিনি পরিপূর্ণ। তিনি তখন কোন সাধক নন, মহর্ষি, মহান মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছে। এই যে অবস্থা, এটি আপনারা যে কেউ বাল্মীকি হতে পারেন, আপনারা যে কেউ ভগবানকে লাভ করতে পারেন। প্রথমে দ্বৈত ভাবের সাধনা, ভগবান আমি ভক্ত, আবার কখনো ভক্ত ভগবান এক হয়ে যাচ্ছেন, অদ্বৈত বেদান্তের সারতায় প্রথমে তুমি দ্বৈত, তারপরে তুমি অদ্বৈত, তুমি মিলে যাচ্ছ, এক হয়ে যাচ্ছ। আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি খলিলম ব্রহ্ম, এই সমস্ত বিষয়গুলি, এই সব মহাবাক্যগুলি কিন্তু সেই দিকেই নির্দেশ করছে। সমস্ত ধারা পরম্পরা মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন, এটি তো শুদ্ধ ভক্তির জায়গা, শুদ্ধা ভক্তির জায়গা। তো কেন এই প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি, না হলে কেন তিনি পশু সেবা করবেন, জীব সেবা করবেন? বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। আমি ভগবানকে শুধুমাত্র মন্দিরে দেখি না, বিগ্রহের মধ্যে দেখি না, আমি সবার মধ্যে ভগবানকে খুঁজি, সবার মধ্যে ভগবানকে পাই। এটি যোগী ভাব, যিনি সংসারের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দুঃখ, মহা দুঃখ দান, যিনি দুঃখ দেন, দুঃখ তাঁর প্রতিরূপ। কারণ সুখের সময় আমরা কেউ ভগবানকে মনে রাখি না, আমরা তো বদ্ধ জীব, আমরা কেউ মুখ্য জীব নই, আমরা কেউ ভগবত কথা আলোচনা করতে চাই না, ভগবানের কথা বলবো শুনবো, আমরা কানে আঙুল দিই, আমরা কোনো ফিল্ম স্টারের কথা শুনবো, খেলার কথা শুনবো, জড় জগতের কথা, গাড়ি বাড়ি কি করে হবে, আমরা কেউ মুক্তির ব্যাপারে আগ্রহী নয়, কেউ আমরা শুনবো। পুজো ঠিক আছে, পুজো হয়ে গেছে, এবার প্রসাদ দিয়ে দাও, প্রসাদ আমি গ্রহণ করবো, আমি চলে যাব, আমি জড় জগতে থাকবো, জড় কথা বৃথা আলাপ, এই নিয়েই মানুষ থাকতে চায়। এটি বোধ, ভগবত কৃপা ছাড়া ভগবত ভক্ত হওয়া যায়। এখানে অনেক কিছু আছে এই জড় জগতে, ভগবান তৈরি করেছে, শরীরটাই তো জড় একদম। কিন্তু জড়ত্ব থেকে সমস্ত ইনার্শিয়া, জড়ত্বের নাশ, চৈতন্যের শুরু।
মিরাজি তিনি কিন্তু ওই হরিধ্বনি শুনতে পেতেন। মোহন, মোহন মানে অর্থাৎ ভগবান, তিনি মোহন বিনা বাজাতেন, ওই মোহন এসেছে, ওই মোহন ডাকছে, পাগলিনী। রাধারানী ওই পাগল হয়ে যেতেন। হ্যাঁ, তিনি একেবারে উন্মাদ বল, যে আমাদের যে ভগবত তত্ত্বের যে মানে চারটে রাস্তা আছে, চারটে পর্যায় আছে সাধনা, বালক বধ, পিশাচ বধ, জড়বধ, উন্মাদ বধ। কি যে দেখেছে, কি যে শুনেছে, কি যে হয়েছে তার, সে ভগবানের নামে আনন্দ করছে। সবাই তাকে ভাবছে এই বেটা পাগল, না বেটা অভিনয় করছে, মিথ্যে কথা বলছে, এর একটা কোনো বদমাইশি আছে ভেতরে, কোনো একটা প্ল্যান আছে। সে কিছুতেই এই জড় জগতের মানুষকে বোঝাতে পারে না। সে বালকের মতো, তার হয়তো 50 বছর বয়স, সে হয়তো বাচ্চাদের সঙ্গে খেলছে। তার শিশু মন সরল, এত সরল, তার মনে কোনো পাপ নেই, কোনো কিছু, কোনো চাহিদা নেই, চাহিদা শূন্য একেবারে, শুধু ভগবানকে চায় আর কাউকে চায় না। ভগবত কথা শ্রবণ করে, ভজন, কীর্তন, স্মরণ, মনন, এর মধ্যে সে ডুবে গেছে। সে আর কোনো কিচ্ছু চায় না। তো এই কি হচ্ছে বালক পথ, এরপর পিশাচ পথ, তার কোনো শুদ্ধ জ্ঞান নেই। রাস্তার ঝঞ্ঝাট দিয়ে গায়ে মাখছে, মল মূত্র গঙ্গা জল সহ গায়ে মেখে নিয়েছে, যা বাসি পচা খাবার তাই খাচ্ছে, বলে ভগবান যা দিচ্ছে, সব জায়গায় ভগবানকে দিচ্ছে। জড়বধ, ভয়ঙ্কর ব্যাপার। কি যে দেখেছে, কি যে শুনেছে, চুপচাপ হয়ে গেছে। কথাও বলে না কারোর সাথে, হাসি ঠাট্টাও করে না, কথা বলে না, গান গায় না, সিনেমা দেখে না, খেলার কথা বলে না, বাড়ি বড় বাড়ি গিফট করলে তাতেও খুশি হয় না, 1 কোটি টাকা দেবো গিফট, তাতেও খুশি হয় না। কি যে চায়, শুধু ভগবানকেই চায়, আর কিছু চায়। আর উন্মাদ ভগবত, যারা ভগবানকে মানে না, তাদের দেখলে হয়তো মারতে থেকে গেল, হয়তো কেউ উপহার এনেছে, উপহারটা ছিঁড়ে ফেলে দিল, কেউ কটু বাক্য বলছে ভগবান সম্বন্ধে, মন্দির ভাঙছে, ভগবান সম্পর্কে কটূক্তি করছে, তেড়ে গেল। তো ভগবানের প্রেমে পাগল, এত কোমল তার হৃদয়, কিছু করতে পারে না। ওই হিট অফ দ্য মোমেন্টে হয়তো ওটা করলো। আবার যাকে বকেছে, যাকে মেরেছে, ভগবান আমায় কৃপা করো, আমি কোথায় অজ্ঞানতার অন্ধকারে, আমি তোমায় দেখতে পাইনি, আমি তোমায় বুঝতে পারিনি, আমি যাকে মেরেছি সেই তো আসলে তুমি, মারলে আমায় কলসির কানা, তা বলে কি প্রেম দেব? হরে কৃষ্ণ, হরে যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাই কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেব না, মারলে আমায় কলসির কানা। ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বিদায় করতে মানন্দে হরি। মহারাজ, আপনি যেই 5 ভাবের কথা বললেন, এই জড় ভাব, পিশাচ ভাব এবং আরও যেগুলো বললেন, তো মহারাজ এইগুলো কি এক এক স্টেজ? এক একটা ভাব, সাধকরা পাগল হয়, সাধকদের আবেগ, সাধকদের মহত্ব আপনারা দেখতেই পাচ্ছেন মহারাজ একটু ভাবুক হয়ে গেছে। সাধকরা নিজেরা জানে না, তাদের কোনো কিছু কন্ট্রোলে থাকে না একটা পর্যায়ের পর। তো যে মুখে ভগবানের নাম, ভগবান যদি কৃপা না করেন, ভগবানের নাম, ভগবানকে কেউ ক্যারি করতে পারে না। রাবণ কিছু দূর পেরেছিলেন, মহাদেবকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলেন। ভগবান তাকে শক্তি যোগান, পরম শক্তিময়,
এখানে মায়ের জায়গায় ভগবান রয়েছে, মাও যা কালীও যা কৃষ্ণ তা কোনো ভেদ। শ্রীরামপ্রসাদ কত বড় সাধক, হ্যাঁ প্রেমিক, আপনি সাধক বলবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মহান বিপ্লবী, তিনি গোটা সমাজ ব্যবস্থাটাকে এক করে দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যুগাবতার নয়, শুধু শ্রেষ্ঠ অবতার নয়, সবাইকে সমাজের পতিত ধারিণী গঙ্গে, সমাজের একদম নিচু তলায় যারা রয়েছে তাদেরকে একদম উপরে বিনোদী নারী নরকের দা, নারী মুখ দেখলে গঙ্গায় ধুয়ে আমার চান করতে হয়ে সব অশুদ্ধ হয়ে গেছে। এই ছিল কনসেপ্ট। বিনোদিনী দাসী অর্থাৎ কুলতা, বেশ্যা। তন্ত্রশাস্ত্রে বেশ্যা শব্দের অর্থ আলাদা, যিনি দেবম্বা সেটা আলাদা, আমি সেটাও ভুলে দিলাম এটার মধ্যে, অনেকে খারাপ ভাবে। কোনো কিছুই খারাপ নয় যতক্ষণ আপনার মনের মধ্যে খারাপ, এটা নোংরা। তা ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে অসুচি, যার মনে সূচিবায়ু আছে, সূচিবায়ুগ্রস্ত মনে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তাই বলে আমরা অপরিষ্কার থাকবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কিন্তু কারোর প্রতি পাপকে ঘৃণা করবে, পাপীকে নয়। এই ভক্তিটা যেন থাকে। তো বিনোদিনী দাসীকে তিনি চৈতন্য লীলা দেখতে দেখতে তিনি বিমুগ্ধ হয়ে গেলেন। হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা, দাও হে দেখা, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ ঠাকুর ভাব সমাধিতে চলে গিয়েছিলেন। তুই মেয়ে, তুই ছেলে সেজে চৈতন্য স্বরূপ, তুমি চৈতন্য মনে চৈতন্যদেবকে মনে করেছিলেন। সত্যি সত্যি তিনি অভিনয় করছেন শ্রী শ্রী চৈতন্য লীলায়। তিনি জড়িয়ে ধরেছেন, হ্যাঁ হৃদপদ্মে তাকে ধারণ করেছেন। ভগবান তো ভক্তকে, ভক্ত যেমন ভগবানের চরণ স্পর্শ করে ভগবান তাকে বুকে তুলে দেয়। পরম প্রেমময় ভগবত প্রেম, সে দেহাতীত, সে ব্রহ্মানন্দ, সে পেলে আর মানুষ মানুষ থাকে না, মানুষ মহিয়ান হয়ে যায়। তো সেই বিনোদিনী দাসী থেকে বিনোদিনী দেবী হয়ে গেল। শর্টকাটে আর যাই হোক ভগবানকে লাভ করে, কোন কৌশলী বুদ্ধি দিয়ে। ভগবান ঠিক, ভগবান সুপার ইন্টেলিজেন্ট। কে সত্যিকারের ভক্ত, সত্যিকারের প্রেমিক, আর কে ছলনা করছে, একটা অভিনয় করছে, এইটা আপনারা যেমন ধরতে পারেন, আপনাদের যেমন বিচার বুদ্ধি আছে, ভগবানের অনেক বেশি মাত্রায় আছে। ভগবান চট করে ছড়িয়ে দেন না, একটা সাইডে রেখে দেন। তো মায়ের অনেক সন্তান, জগৎজননী মা শারদার সেই কথা যে আমি সতেরো মা, আমি অসতেরো মা, হ্যাঁ আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা, আমি নিছক গুরুপত্নী নই, কোনো পাতানো মা নই। আমার কাছে যদি কেউ মা বলে এসে একবার দাঁড়ায়, আমি তাকে ফেরাতে পারবো না। তিনি তো জগৎ জননী, পাতানো মা নয়। তাই মায়ের জন্যে ছেলের যেমন হৃদয় কাঁদে, মায়ের হৃদয় অনেক বেশি কাঁদে। তো আমাদের ঘরে মায়েরা কি করে, ছেলেটা ভালো খেতে চায়, ওর পায়েস খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে আমার রান্নাঘরের মা আর আমার মন্দিরের মা, আমি তফাৎ বুঝি না, আমি তফাৎ বুঝি। তো কখনো মা শ্রীকৃষ্ণ হয়ে যান, কখনো শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ হয়ে যান, কখনো ভগবান বুদ্ধ শ্রীরামকৃষ্ণ হয়ে যান, কখনো শ্রীরামকৃষ্ণ আল্লাহ হয়ে যান, কখনো আল্লাহ আবার প্রভু যিশু হয়ে যান, আবার প্রভু যিশু কখনো মহাবীর হয়ে যান, আবার মহাবীর কখনো শূন্যাকার হয়ে যান, নিরাকার পরম ব্রহ্ম হয়ে যান। এগুলো সবই আমাদের চোখের এক একটি স্তরের দৃষ্টিভঙ্গি। আমরা যদি পরস্পরকে শ্রদ্ধা না, শ্রদ্ধাবান লভেতে জ্ঞান, যিনি শ্রদ্ধাবান ব্যক্তি তিনি জ্ঞান লাভ করবেন। আর এই দিব্য জ্ঞান সবার জন্য তো নয়, সবার জন্য আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতায় আসবো, পয়সা পয়সা রোজগার করবো, আমি তাবিজ করবো, মাধুরী দেবো, এই দেখো আমি ছুঁয়ে দিয়েছি, তোমার জ্বর সেরে গেছে, আর আমি তো বড় লোক, আমি ছুঁয়ে দিয়েছি, জ্বর সেরে গেছে। সারাবার দায়িত্ব ডাক্তার পাবো। স্পিরিচুয়ালিটির সাথে এই ম্যাজিকের কোনো
সম্ভব। মহারাজ যে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান ভগবান, ভগবান শ্রেষ্ঠ জাদুকর, তার চেয়ে বড় জাদুকর আর কেউ নেই। উনি জাদুকর সৃষ্টি করেন। মহারাজ যেরকম এখনকার দিনে এটা স্পেশালি অনেক দিন ধরেই আছে যে অনেকের হরস্কোপ অনেক পিছনে 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 খেন। এই প্রভু না যদি থাকতেন তাহলে আজ যে কদিন আগে ট্রেন দুর্ঘটনা ঘটলো, সবাই মারা গেল, এক ব্যক্তি বেঁচে আছেন, এমনকি আমাদের শ্রীমদ্ ভাগবত এটা অ্যাড করবো, এটা রোল হচ্ছে পাইনি, একটা ছোঁয়া পর্যন্ত দাদা রোল হচ্ছে তো, অন করেছো তো? না ল্যাপটপ না, তাহলে কি করে এখানে নিয়ে নিচ্ছি তো, এখান থেকে ভয়েস হয়ে যাবে। আচ্ছা হলো। আচ্ছা মহারাজ যেটা প্রশ্নটা ছিল যে এখন অনেক লোকই কি করে, যেরকম অ্যাস্ট্রোলজারদের কাছে যায় এবং অ্যাস্ট্রোলজাররা তাদেরকে ভয় দেখায়, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রহের দোষ বা এরকম কিছু দেখিয়ে অনেক কিছুভাবে লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করে, যা তাদের নিজের স্বার্থের জন্য। অনেক রকমের আংটি বা এরকম ইত্যাদি যা যা তাবিজ কবজ আপনি যেগুলো বললেন, তা লোকেদের প্রশ্ন এটাই যে ভগবান নাম কি এই সব গ্রহের দোষ কাটাতে পারে এবং সুখ প্রদান করতে পারে, বোধ অর্থনৈতিক এবং আধ্যাত্মিক? শ্রীকৃষ্ণ আদি পুরুষা সর্ব কারণ কারণম, তার মানে পরম ব্রহ্ম, যিনি পরম ব্রহ্মকে শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করছেন, তার কাছে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম। যিনি তার গুরুকে পরম ব্রহ্ম বলে মনে করছেন, বিশ্বাস করছেন, পূর্ণ শরণাগতি যার আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকে মনুষ্য জ্ঞান করা যায় না, তো যার গুরু দীক্ষা হয়েছে, গুরু পরম্পরার মধ্যে যিনি আছেন, পূর্ণ দীক্ষায় গ্রহণ করলে হবে না, দীক্ষা বিক্রি হয়, নাম দীক্ষা, ভাব দীক্ষা, দীক্ষার অনেক প্রকার ভেদ আছে। আমি বাবা মন্ত্র তো কলেজ স্ট্রিটে সবচেয়ে বড় গুরুদেব আছে, বই থেকে বাবা মন্ত্র পড়ে নাও, মুখস্থ করে নাও, মন্ত্র কিছু নেই, মন তো সেটা হচ্ছে গুরু। তো এটা যদি হয়, হবে না, এটা যদি হয়, গুরুর প্রতি যদি ভক্তি থাকে, তখন ভগবান যখন সৃষ্টিকর্তা তখন তিনি ব্রহ্মা, যখন তিনি পালন কর্তা তখন তিনি মহাবিষ্ণু, আর তিনি যখন ধ্বংসকর্তা তখন তিনি রুদ্র, শঙ্কর কিংবা মহাদেব, প্রলয়ের মহাকাল, মহাকাল। তাহলে সব কিছু এক। তা আমাদের এটা ভেদ, তারতম্য ভেদ জ্ঞান আছে, আমাদের স্তরগুলো আলাদা আলাদা, তাই জন্য আমরা এইভাবে দেখি ভগবানের এক একটা নাম বলি, কেউ ছোট বড় কিছু নেই। একটা লোকের নাম রবি, হ্যাঁ, তার ডাক নাম, তার মা তাকে বাবু বলে ডাকে। তো জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ একটি শাস্ত্র, বেদশ্চক্ষু বলা হয়, বেদাঙ্গ বলা হয়। তো সেটা দুর্ভাগ্যজনক ভাবে সেটির সঙ্গে অর্থনৈতিক একটি সম্পর্ক রয়ে গেছে এবং মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষও ভগবানকে চায় না। ভগবান গ্রহ সৃষ্টি করেছে, ভগবান গ্রহ ওই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি কোথায় কি আছে আমরা কি জানি? আমরা বড় বড় লেকচার দিই, আমরা কতটুকু জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে? যা আছে দেহভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ড। একাদশ অধ্যায় তো বলেই দিচ্ছে, একদম আমি তাই। সূর্য, আমি বায়ু, আমি সব নক্ষত্র। তো সেই খোদার ওপর খোদকারি করতে গেছে। যে একটা ছোট আংটি মানুষের জীবন বদলে দিতে পারবে? যদি পারতো তাহলে তো অনেকেই অনেক কিছু হয়ে যেত। হচ্ছে কি, আমি অনুরোধ করব আপনারা একটু নিজেরা ভগবান লাভের দিকে আসুন, গুরু কৃপার দিকে আসুন। গুরু কৃপা হি কেবল, এটা হরে একটু কৃষ্ণ চিনুন, নাম নেই। জানুন, একটু হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালা 32 অক্ষর, হ্যাঁ, 8 মালা জপ করুন, হ্যাঁ, পারলে আরো বেশি করুন। হরি নামেই ত্রাণ উদ্ধার, কত পাপী দাপী উদ্ধারিত। চৈতন্য মহাপ্রভু সবার পাপ গ্রহণ করেছে, হ্যাঁ হ্যাঁ, জগাই মাধায়। যদি জগাই মাধায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেব না, মারলে আমায় এই নেশার ঘোর আছে বলেই মন কেন গুরুর চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। ওই কে আমাকে তাবিজ দেবে, কবজ দেবে, মাদুলি দেবে, আংটি দেবে, তা দিয়ে কি হবে? আপনারা তো অনেক তাবিজ, কবজ, মাদুলি, আংটি, ভাগ্য বিচার, হ্যাঁ, অনেক রকম আচার বিচার, সব আচার বিচার ছেড়ে দিন। এবার
একটু ভগবানের দিকে আসুন, ভগবত বিচারে আসুন, নিজে কতটা এগোতে পারলাম এই দিকে আসুন। এই দিকে কেন মন যায়? মন কেন ওই সব সংকীর্ণ পথে চলে যায়? ওই পথে গেলে আপনি কি পাবেন? একটা চাকরি পেলে একটা আজকাল লোকে কিরকম অদ্ভুত দেখুন, মানুষের ভালো লাগে বলে আমার বিয়ে কেন হচ্ছে, বিয়ে হলো, আমি বললো বিয়ে হবে, দেখলে আমি বলেছিলাম বিয়ে হবে, বিয়ে হয়ে গেছে তো, হ্যাঁ আমি অনেক যাবো, বিয়ে হয়ে যাওয়ার পর সে হতাশ করছে আমার বাচ্চা কেন হচ্ছে না, আবার একটা আংটি করেছে, বিয়ে বাচ্চা হয়ে গেছে, বলে আমার চাকরি চলে যাবো অবস্থা, এত বড় সংসার আমি চালাবো কি করে, আবার একটা আংটি তাবিজ কবজ নিয়েছে, বলে এবার চাকরিও বেঁচে গিয়েছে, চাকরি আবার পেয়ে গেছে, চাকরি যাই দারুণ 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 দিলেন, ও হলো চাকরি হলো, এবার হচ্ছে আমার বাবার বড্ড অসুখ, প্রাণ যায়, এই জন্য আবার কত পড়বে না, কত পড়বে, একটা সলিউশন নিয়ে যাবে সব মেরে একটা দিনে সব নিশানা। গুরু দীক্ষা গ্রহণ করুন, যদি না পারেন, যদি না পান সদ্গুরু, তো ভগবানকে গুরু বানান, ভক্তি করে সেবা পুজো করুন। ঘরে ঘরে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মাতা, আগে আমাদের সমস্ত বাড়িতে এটা সন্ধ্যা প্রদীপ দেওয়ার রীতি ছিল, এটা উঠে গেছে এখন। সনাতন ধর্ম একদম পেছনের দিকে যাতে চলে যায়, মিউজিয়ামে চলে যায়, এগুলো এখন উঠে গেছে, এগুলো এখন কেউ বলে না, এখন বর্ণ পরিচয় কেউ পড়ে না, এখন বাংলা ভাষা আমারই বাংলা ভাষা, তোমার ভাষার নেই কুয়াশা, আই এম বং অং বং চং, সব জেনে পাড়ার সং, এইরকম একটা অবস্থা। কে যে কখন কার পেছনে বুঝি না কি খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাটি, বোঝা যাচ্ছে না কে সাধু কে শয়তান, ওই জন্য বলেছে সাধু সাবধান পেছনে শয়তান। তো কে কখন ভগবান, দশচক্রে ভগবান ও ভূত প্রেত তো ভগবানই সৃষ্টি করেছে। আসলে কোনো শাস্ত্র কোনো কিছু দিয়ে তার অ্যাডভান্টেজ নিয়ে ভক্তি থেকে সরে গিয়ে you are deviated from bhakti until and unless you surrender to his lotus feet, তার চরণ পদ্মে পাদ পদ্মে যদি নিজেকে সমর্পিত না করতে পারে সম্পূর্ণরূপে, আমি বলার জন্য না, সত্যি সত্যি ভক্তি যদি না আসে, যদি চোখ দিয়ে ভক্তি বাড়ি না আসে, তাহলে ওই আংটি নাম তো কাউকে না বলি না, কোনো কিছু যার যা ইচ্ছে তাই করুন। আপনারা তো করছেন, শান্তি কি পাচ্ছেন, আনন্দ কি পাচ্ছেন, আনন্দ লাভ কি হচ্ছে, পরমানন্দে কি মন ভরে যাচ্ছে, যাচ্ছে না তো কেন ওইসব দিকে যাচ্ছে? যেটা রাস্তা, যাতে আপনার মুক্তি হবে, ওসব করে কি আপনার জীবনে মুক্তি আসবে? একটা সমস্যার সমাধান হলো কি হলো না, তাতে আপনার কি লাভ হবে? আবার দুদিন পরেই আবার একটা সমস্যা চলে আসবে। ভগবানের চরণ লাভ করার জন্য যদি আপনার মন স্থির হয়, মন তো উড়ুর, ভগবান ঠাকুরের গান আছে, বাকি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে, তোর ওড়া উড়ি ঘোরা ঘুরি, ও তোর ওড়া উড়ি ঘোরা ঘুরি, তুই পাবি নে অফুলে, পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। তো আপনারা পাখির মতন, মন পাখি উড়ে উড়ে বেড়ায়, উড়ে উড়ে বেড়াচ্ছে। আর আপনারা কি চাইছেন আপনারা নিজেরাও জানেন না, ওই গানটির মতো একদম তাই। মহারাজি যেটা মানে ওই ছিল বলার ছিল যে তাহলে লোকেরা আসলে এই যখন হরোস্কোপ বানান তখন ওরা আসলে একটুখানি ভয় পেয়ে যান এরকম গ্রহের বা এরকম কিছু যদি দোষ থাকে, এবং লোকেদের এটাই কি আসলে পেটে খিদে দিয়ে তো আর ভক্তি হয় না, এবার ভগবানের প্রতি ভরসা নেই, আস্থা নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, তাই ভয় দেখালে কেউ ভয় পেয়ে যান। কালী নামে দাও রে বেড়া, ফসলের তছরূপ হবে না, সে যে মুক্ত কেশী শক্ত বেড়া, সে ধারতে জম ঘেসে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল প্রতি, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, কালী নামে দাও রে বেড়া, ফসলের তছরূপ হবে না। এটা তো বিশ্বাস করতে হবে, এটা শুধু একটা গান নয়, একটা ভাব। উনি সেভাবে তৈরি করেছেন, একদম বিশাল গুণ ছিল, বিশাল। এটা তো বুঝতে হবে। আজু গোসাই এসে বললেন, দেখো বাবা রামপ্রসাদ,
আমি তোমায় অনেক খারাপ কথা বলেছি, আমার খুব ভুল হয়ে গেছে সারা জীবন, আমায় তুমি ক্ষমা করো। তুমি যেখানে মায়ের স্থানে পূজা করো সেখানেই তুমি আর প্রভুর আরাধনা করো। তো কি বোঝালেন যে কালী কৃষ্ণের কোনো ভেদ নাই? তাহলে মহারাজ একদম আপনি এটাই বলতেছেন, ওই সব মন এই দিক থেকে ওই দিকে চলে গেছে, তাই ভয় দেখালে ভয় পাচ্ছেন কেন? জয় মা বলে একবার ঢাক দিন না, দেখবেন সব ভয় চলে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র একবার উচ্চারণ করুন, এর ভাইব্রেশনে ভয় পালিয়ে যাবে। এবং এই যেটা আপনি বলতে চাইছেন যে নাম জপে এবং গুরু স্মরণে গেলে তাহলে এই যে ম্যালিফিক এফেক্টস গুলো আছে নবগ্রহের, এগুলো তাহলে কি কেটে যায়? অবশ্যই কিছু সামান্য বিধি বিধান, নিরামিষ আহার কেউ গ্রহণ করলেন, কেউ একদিন আচ্ছা, মানে আহার বন্ধ করলেন, হ্যাঁ, ভোগ প্রসাদ বা নীরবতা পালন করে, নীরবতা পালন। ঠাকুর নিজেই বলছেন যে হয় সাধু সঙ্গ নয় নির্জন বাস। এই কথা বললে অনেক শক্তি ক্ষয় হয়। যোগীরা অনেক সময় মৌন থাকে, একদম একান্তবাসী হয়ে যায়। তো মানে এই যে উপবাস আমরা করি তার মাহাত্ম্য কি? উপমানে কাছে বাস মানে থাকা, এটাই তার মাহাত্ম্য। এর মানে এই নয় যে আমি নিরামিষ আহার গ্রহণ করবো, বাবা আজ তো তোমার সাথে কথা বলতে পারবো না, আজকে তো আমার পাশের বাড়ির লোককে বলা আজকে তো আমার উপবাস আছে, এই বাবা এটা দিয়ে আজ খাওয়া যাবে না। এইটা তার মানে অহং প্রকাশ করা, সেটাকে দেখাচ্ছি যে আমি বড় ভক্ত, আমার মধ্যে অনেক কিছু আছে, তোমরা দেখো, হাততালি দাও, তোমরা কেন দেখছো না? এটি পাপাচার, এক প্রকার বাচনিক মহাপাপ। আচ্ছা মহারাজ, তাহলে এটা আমরা এটাই কনক্লুড করছি যে আমি একটা কথা শুধু বলে দিতে চাই শেষে, দেখো মন দিয়ে শুনবেন, পশুর করিতে গতি, দয়া করে মন দিয়ে শুনবেন, আমি আবার বলছি, আমি রিপিট করব, পশুর করিতে গতি, গুরু হন পশুপতি, নরদেহে তার প্রকাশ, হেন তত্ত্ব ছেড়ে ভজে, সেজন পাপেতে মজে, ব্রহ্ম তার কল্পনা বিলাস। আমি আবার বলছি, পশুর করিতে গতি, গুরু হন পশুপতি, নরদেহে তার প্রকাশ, হেন তত্ত্ব ছেড়ে ভজে, সেজন পাপেতে মজে, ব্রহ্ম তার কল্পনা বিলাস। যারা গুরুচরণকে সার করেননি, যারা ভগবত ভক্ত হয়ে ওঠেননি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পূর্ণিমা মহা মহোৎসব সামনেই আসছে, তো তাতে অনেকে হুঁশ ফিরছে না। গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মহারাজজি আজকের লাস্ট কোয়েশ্চেন, এবং এটা বলে আমরা এপিসোডটা শেষ করব। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে শরণাগতি আসল শরণাগতি কিরম ভাবে আসবে? নকল শরণাগতি কিছু নেই, যা কিছু দেখা জগতে দেখছি সবই নকল, সবই ফলস। হ্যাঁ, ব্রহ্মচারা সবই ফলস। তাই জন্য তো শঙ্করাচার্য আদি শঙ্কর, তিনি লর্ড, he was incarnation of Lord Shiva. ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটি তার তত্ত্ব। সত্যিই তাই, ব্রহ্ম ছাড়া সব। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে। সত্যম শিবম সুন্দরম। আমি মহাদেবকে দেখলাম একটু আগে, এটা আপনারা অনেক হয়তো দ্বিমত, আপনি বলছিলেন না কারোর পায়ের শব্দ আপনি পান রাতে। এখন এই আবেগ অনুভূতি এটা ভক্তদের কাছেই আসে। হ্যাঁ, শ্রী মা বলেছেন যে যার নেই সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। কার কথা? ঈশ্বরকে। যে ঈশ্বরকে খোঁজে সে ঈশ্বরকে কোনো একদিন পায়, কোনো এক জন্মে পায়। আর যার নেই সেই তো খোঁজে, যে পেয়ে গেছে, যার যেটা আছে সে তো সেটা চায় না। যার অনেক টাকা পয়সা আছে সে আর টাকা পয়সা চায় না, সে অন্য কিছু চায়। আর যার কিছু নেই, শূন্যে দাঁড়িয়ে আছে, সে শুধু তাকেই চায়। তো শরণাগতি তখনই আসে যখন সমস্ত বন্ধন, এই গ্রন্থির যাবতীয় বন্ধন সব শেষ হয়ে যায়। সমস্ত বন্ধন তার যখন শেষ হয়ে যায়, তখন সে শুধু ঈশ্বরকেই চায়। তো
বন্ধন গ্রন্থিগুলো চক্রগুলো যখন জাগ্রত হয়, এখানে মূলাধার, এখানে সহস্রার, এখানে শক্তি, এখানে শিব, তার এই যে মহামিলন, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষই দেবতা হয়, হয় অবতার। তো সেটি অবতার মহাত্মা মহাপুরুষগণ যখন আসেন, তার তো 10টা মুন্ডু, 5টা হাত, 6টা লেজ, সে উড়তে পারে, সাঁতার কাটতে পারে, এরকম তো হয় না। মানুষই দেবতা হয়, হয় অবতার। শরণাগতি তার এসেছে, ঠিক তাকে অনুসরণ করুন, তার মতন হন। ভক্ত প্রহ্লাদ হয়ে উঠুন, শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে উঠুন। চেয়ারগুলো সব খালি পড়ে আছে, আপনারা ভগবান হয়ে উঠুন না, আপনারাই ভগবান হয়ে উঠুন। অহম ধ্রুব চরিত্র, ধ্রুব। আচ্ছা, আমার তো সবসময় বলছেন সেই শরণাগতি। অনুসরণ করো, একদম অনুসরণ করে যাও। আচ্ছা, ঠাকুর মশাই বলছি, দিয়ে দেবো। হ্যাঁ এক মিনিট। ঠাকুর মশাই, আপনাকে একটা প্রশ্ন করার ছিল যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই মন্দিরে অনেক কিছু অলৌকিক লীলা ঘটে, একটু যদি এর ব্যাপারে যদি একটুখানি কিছু বলেন আমাদের দর্শকদের, তাহলে খুব ভালো হয়। এই মন্দিরে মাইকটা ঠিক আছে তো? ও ঠিক আছে। এই মন্দিরে যখন পুজো পাঠে বসি, পুজো পাঠ চেষ্টার সহিত যতটা আমি জানি ততটাই করি, মার্জন থেকে আরম্ভ করে সব কিছুই। তারপরে পুজো পাঠ হয়ে গেল, যখন সবাই চলে যায়, তখন মনে হয় এই সামনে থেকে কে একজন হেঁটে চলে গেল, কিছুই বুঝতে পারি না। বাইরে বেরোই, দেখি কেউ নেই। এমন অনেক কিছু হয়। সেদিন একটা ছিপি পড়ে গেল সবাই চোখের সামনে দিয়ে, কিন্তু আমরা কেউ খুঁজে পেলাম না সেটাকে। তারপরে পরের দিন যখন এলাম, তখন দেখলাম দেয়ালের সঙ্গে সেটে রয়েছে। জানি না কি মহিমা ওনার। আমি এই জিনিসগুলো অনেকবার যেটা মনে করি সেটা মাঝে মাঝে হয়েও যায়। এই মন্দিরে এসে আমি অনেকবার লাঞ্ছিত, অপমানিতও হয়েছি, কিন্তু আমি সেরকম ধরনের নই। সেটা আমার শুনতে হয়েছে কর্মকে, তারা সরাসরি আমায় বলতে পারিনি, কিন্তু তাদের আর মাঝে মাঝে দেখতে পাই তারা এখন সেই ভুলটা সংশোধন করে আবার ফিরে এসেছে মন্দিরে। আমি একটু অ্যাড করছি। হ্যাঁ, ঈশ্বরের কৃপা হচ্ছে অপমান। যাবতীয় আমার যে যা খারাপ কর্ম, নেগেটিভিটি, যা কিছু নেতিবাচকতা যা কিছু ছিল, ঈশ্বর এই অপমান দিয়ে আরো নিজের কাছে টেনে নেয়। যে যত বেশি ঘৃণিত, সমালোচিত, যত বেশি মহাপ্রভুকে কি না অপমান করেছে। কাজী তিনি তো সিংহ পুরুষ, তিনি কাজীকে কি বললেন, চলো হরিনাম সংকীর্তন বন্ধ করে দিতে চায় এরা, চলো কাজীর বাড়ি ঘেরাও করো। আর এখন এইসব বৃন্দাবনী নাচ দেখি, এখন এইসব ইয়ার্কি ফাজলামি দেখি, বড় কষ্ট হয়, বড় খারাপ লাগে। আমি কাউকে আঘাত দিতে চাই না, এখন এইসব দেখি 7 ফিট লম্বা, ওই রকম কাজীর বাড়ি সদল বলে চলে গেল। ওই অত বড় পা, মহাপ্রভুর চরণ যারা দর্শন করেছেন, যারা বৃন্দাবন পরিক্রমা করেন, যারা মায়াপুরে গিয়েছেন, নবদ্বীপ ধামে যারা গিয়েছেন, তো শ্রদ্ধাবান লবেতে কেন? শ্রদ্ধাটা থাকতে হবে। শ্রদ্ধা যার নেই তার কিছু। আচ্ছা ঠাকুর মশাই, আরো আপনি যেটা বলছিলেন, আর কি কি অনুভূতি আপনার হয়েছিল? আপনি একটা যেটা বললেন যে আপনি যখন ধ্যানে বসেছেন, মায়ের মানে যখন পুজোতে বসেছেন, তখন মনে হলো যেন কেউ হেঁটে চলে আসে। হ্যাঁ, হেঁটে চলে আর যাচ্ছে। আরো যদি নুপুরের আওয়াজ। আচ্ছা, নুপুরের আওয়াজ। সরি, ইন্টারাপ্ট করছি। ধরে আন কাজী, কাটি ফেল মাথা, এইটি শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এবং সবাইকে নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন যে হরিনাম সংকীর্তনেরা বন্ধ করে দিতে চায়। তো কাজী কি করলো? তারই মামা পায়ে কেঁদে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, আমি কি ভুল করেছি, আমি কি পাপ করেছি, আমি হরিনাম বন্ধ করে দিয়েছি, আমার ক্ষমা করুন, ক্ষমা করুন, হে প্রভু আমাকে ক্ষমা করুন। যেখানে গোবিন্দের নাম সেখানে বৃন্দাবন ধাম। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে চলে যান। চলে যান। আচ্ছা, তাহলে ওই যে ক্লিপটা ওটা কিন্তু খারাপ হয়ে গেছে, তাহলে আমাকে আরেকবার শুরু করতে, কারণ ওনার মাথাটা চলে এসেছিল। ওনার মানে উনি এখন প্রণাম করছেন, কোনো অসুবিধা নেই। তা আরেকবার আপনি জাস্ট বলবেন, আমি প্রশ্নটা আবার করছি। পুরোটাই বাদ চলে গেল? না না, পুরোটা না, জাস্ট ওই অল্প।
আচ্ছা ঠাকুর মশাই, যেরকম আপনি বলছিলেন যে পুজো করার সময় এরকম অনেক কিছু অনুভূতি হয়, হ্যাঁ। যেরকম কেউ চলে যাওয়া, আর কি কি অনুভূতি হয় এই মন্দিরে আপনি যদি একটুখানি খুলে বলেন। আর অনুভূতি হয় একটু নুপুরের আওয়াজ, আচ্ছা নুপুরের আওয়াজ হয়, বা পেছনে কোথাও কিছু নেই, মোচামুচি করে চলে এলাম, হঠাৎ একটা সাপ আচ্ছা পায়ে ঠেকলো, কী ব্যাপার, বাইরে বেরিয়ে ভেতরে গিয়ে দেখি দরজা খুলে সাপটা জড়ো সড়ো বেড়ে গেল। তারপরে মামুন স্যার একটুখানি ধ্যান করতে উনি আবার বেরিয়ে চলে গেলেন। মাথাটা মোটা কালো রঙের এরকম বড় সাপ, যেই মারলাম ছোট হয়ে গেল, পাটা লাগলো নরম মতো। আর 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 আরো কিছু অলৌকিক অনুভূতি কোন? নিরিবিলি জায়গা হতো, আরও জানতো। আচ্ছা এরকম কোনো আপনি যে ছিপির কথাটা বলছিলেন, হ্যাঁ, ছিপি। ওই ছিপির কথাটা আপনি যদি একবার বলেন কি হয়েছিল? সেটা আমি মাসিমার কাছে দিয়ে আমি বোতলে জল ভরছি, আচ্ছা জল ভরতে ভরতে মাসিমা বললো, মাসিমা ছিপি করি, আচ্ছা ছিপি নেই, সবাই বসেছিল, কেউ দেখতে পাচ্ছে না। আমরা চারিদিকে দেখলাম, ঝাঁট দিলাম, এ করলাম, ছিপি কোথাও খুঁজে পেলাম না। উনি এই পাশেই বসেছিলেন, ওনার হাতে একটা ছিপিটা রেখে আমি জল ভরলাম, আচ্ছা কোথাও খুঁজে পেলাম না। পরের দিনও খুঁজে পেলাম না। তারপরে দেখি একদম দেয়ালে পুরো সেটে রয়েছে ছিপিটা, কী করে সম্ভব? আচ্ছা তাহলে এরকম ঘটনা তলিয়ে গেলেও ছিপিটা আমরা আওয়াজ পাবো, এ করবো, কিছুই হয় এবং না। নাচারও যে আপনি যেটা বললেন হ্যাঁ। নুপুরের আওয়াজ, একটু হয় এরম। এটা কখন হয়? আর 9টা থেকে এটা কষ্ট বোঝা যায়, আচ্ছা তা আপনি কি 8টা থেকেও বোঝা যায়। কোনোদিনও আপনি একা রাত্রিরে এখানে মানে হ্যাঁ, আমি অনেকদিন থাকি, কেমন সবাই অনুভূতি? চলে যায়, হুম। তখন একটু গা ছমছম করে যদিও, তারপরে প্রথম করতো, এখন আর করে না সেটা। আচ্ছা এই মন্দির যিনি বানিয়েছিলেন, হুম। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, ওনার ব্যাপারে যদি একটুখানি বলেন। তো তারপর পুজো করছি, হ্যাঁ হ্যাঁ তখন আমি আরতি পুজো করি, হ্যাঁ। তখন মনে হয় যেন আমার সামনে কে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা এই সামনেটা আপনি যেখানে আছেন ওইখানটা যেন কে দাঁড়িয়ে আছে, ফটো তাকিয়ে দেখি কেউ থাকে না। এই জিনিসগুলো আমার মধ্যে দিয়ে ঘটে যায়। হুম। বা এমন আমি যখন তারাপীঠে যজ্ঞ করি, বেদিতে বসে যজ্ঞ করছি, হঠাৎ একটা কুকুর আমার পাশে এসে বসলো। আমার কোনো ভয় লাগলো না, এমনি আমার কুকুর থেকে খুব ভয়। বসে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপরে আস্তে আস্তে আমি পুজো করছি, পুজো করে আহুতি দিয়েই যাচ্ছি। এমন সময় আস্তে আস্তে একটা পা বার করে দিয়ে প্রসাদের থালাটা আস্তে করে টেনে আনলো, স্পেল বাউন্ড, নো শব্দ। একটা মিষ্টি নিয়ে উনি চলে গেলেন। সে কুকুরটাকে পরের দিনও আমি দেখতে পাইনি ওই চত্বরে। সঙ্গে সঙ্গে কিছু শিয়াল ডেকে উঠেছিল। তারপরে হোম শেষ হয়ে যাচ্ছে, এমন সময় এক ভক্ত এলেন। বাবা কি করছিস? আমি বললাম যজ্ঞ করছি। প্রসাদ দে বেটা। আর বাবা একটা আছে, বলে একটার অর্ধেক করে দে। আমি অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক আছে, ওই এটা নিয়ে এবার চলে যাবে। আর এক ভক্ত এলো, রে বেটা অন্ধকারে কি করছিস? অন্ধকারে কি করছিস? বাবা শেষ হয়ে গেছে, এবার আমি সব গুছিয়ে চলে যাবো। দাঁড়া, আমি বাতি আর না আনা পর্যন্ত তুই এখান দিয়ে যাবি না। বাতি আনলাম, জ্বাললো, বসিয়ে দিলাম, প্রসাদ দে। বাবা অর্ধেক আছে, বলে ওর অর্ধেক কর। অর্ধেক দিলাম, বলে এইবার তুই ওইটা বাড়ি নিয়ে যা সবাইকে। এই অভিজ্ঞতা আমার তারাপীঠে হয়েছিল। এই কৌশিক অমাবস্যায় আবার তারাপীঠে যাব। আচ্ছা, আর আপনি যদি এই যে মন্দিরটা আমরা যেখানে আজকে বসে আছি, এই মন্দির যিনি বানিয়েছিলেন নির্মাণকর্তা এবং যিনি এই বিগ্রহগুলোদের প্রাণ প্রতিষ্ঠান করেছিলেন, ওনার ব্যাপারে যদি একটুখানি বলেন। ওনার ব্যাপারে আমি বেশি কিছু জানি না। হ্যাঁ। এখানকার আমি নতুন, এই মন্দিরে আমি সেবাদার নতুন এসেছি। তা আমার এই মামুনি কিছু জানলে জানতে পারে। আচ্ছা মামুনি যদি কিছু একটু বলো মন্দিরের ব্যাপারে। আচ্ছা আচ্ছা মহারাজ,
উনি যে এই অলৌকিক ঘটনাগুলো বললেন এই মন্দিরে, যেরকম এই নুপুরের আওয়াজ, কেউ কেউ মনে হওয়ার যেন কেউ দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? নমস্কার দেবেন এখানে উঠে যাচ্ছে। কোনো অনুভূতি হয়েছিল কি? আচ্ছা মহারাজ, তাহলে কোয়েশ্চেনটা করে তাদের শেষ করছি। মহারাজ, উনি যে জিনিসগুলো বললেন, ওনার অনুভূতির কথা যেগুলো বললেন, যে এরকম এখানে পায়ের আওয়াজ, নাচার নুপুরের শব্দ, মনে হলো যেন কেউ চলে আসলো, বা পুজো করার সময় মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, ছিপিটা হারিয়ে যাওয়া, এবং খুব সাপ দর্শন, এবং খুব ছিপির যে উনি বলছিলেন যে খুব মানে অদ্ভুতভাবে ছিপিটাকে দেয়ালে সেঁটে যাওয়া, পরের দিন ওটাকে পাওয়া, এই সব যে আপনি জিনিসগুলো দেখছেন, এইগুলো কি বুঝছেন স্বামীজি, কি হতে পারে এগুলো? আমরা কিন্তু এই টুলটার নিচে ছিল, আমরা দেখেছি কিন্তু আমরা সেদিন পাইনি। ভগবানের সূক্ষ্মভাবে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের দিব্য উপস্থিতি। সত্যি কথা বলতে আজকে ভগবানের কৃপাতেই আজ এখানে এসেছি। হ্যাঁ, আপনিও খিচে পড়ে চলে এসেছেন, সাক্ষী একদম। তো ভগবত কৃপা ভগবত ভক্তের কাছেই আসে, এটা আমি আমার জীবনে ক্লাস 9-এও দেখেছি। সেইখান থেকেই 16ই সেপ্টেম্বর 1999 সেখান থেকে আমার রাস্তা চলা, পথ চলা শুরু। কেওড়াতলা মহাশ্মশানে আমি এক অঘরী বাবার সঙ্গে পরিচয় হয়েছিল। সেইখান থেকেই আমি দেখেছিলাম, আমার হাতে একটু কেক দিয়েছিলেন, সেটা অদৃশ্য হয়ে গেল। তো এই অলৌকিকত্ব বা আমি কতটা ম্যাজিক দেখাতে পারি, লোকে আমাকে মানে, বা আমার বিশাল নাম ডাক আছে, এটা ভগবানই দেন। যাতে ভগবান নিজেকে দেন না, বাকি সব কিছু দেন। ভগবান ওই একটু একটু করে ছোট ছোট গিফট দিয়ে দিয়ে দেখছেন। যে ভক্ত ওই অলৌকিক শক্তি চায় না, ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বারবার এই অলৌকিক শক্তি আহরণে তো সাধকদের খুব আগ্রহ থাকে। দেখলেই আমি বললাম, দেখলেই হয়ে গেল। এইটার মধ্যে তার পুনর্জন্ম নেওয়ার, এই জগতে 84 লক্ষ জনই ভ্রমণ করি, মানব জন্ম পেয়েছি রে, এইটার একদম সুনিশ্চিত করছে আরেকবার ফিরে আসবে। একবারও বলতে পারছে না যে আমি শুধু তোমাকেই চাই। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাই। বলতে পারছে না, কেন বলতে পারছে না? ওই মেটেরিয়াল অ্যাটাচমেন্ট। ভগবানের প্রতি যে একটু আগে প্রশ্নটা এসেছিল না, পূর্ণ শরণাগতি, এই যে আভূমি লুণ্ঠিত প্রণিপাত, একদম ষষ্ঠাঙ্গ প্রণিপাত, মানে ষষ্ঠটি অঙ্গ, সমস্ত কিছু তার সমর্পণ করে দেয়, সমর্পণ করে। এই সমর্পণ ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমর্পণটি যদি ঠিকঠাক ভাবে না আসে, আমি খুব বড় সাধু, আমি অনেক বড় মহাপুরুষ, আমি অনেক বড় মহাত্মা, হ্যাঁ আমাকে তাই নমস্কার করো। আরে বেটা, আমাকে নমস্কার করলো না কেন? এই আমি এই দেখো, এই জল আছে, হাওয়া হয়ে গেল, এই হাওয়া থেকে জল বেরিয়ে, আমি এই দিতে পারি, আমি ওই দিতে পারি। এই দেখো, আংটি খুলে দিল, আংটি থেকে পায়রা হয়ে গেল, পায়রা থেকে মুরগি হয়ে গেল। সাইন্টিফিক কারণ এগুলো দু চোখের মায়া আছে। আই ক্যান্ডি, ইউ আর লাইকিং ইট, ইউ লাইক দ্য মোস্ট, ইউ আর নট ইনটু দ্য lotus feet of God, you are not surrendering yourself. That's the only reason you want to gain all these things. You cannot think about this. It is not the godliness, it is not enlightenment, it is not। তাহলে এগুলো আমরা ডিস্ট্রাকশন বলে কি মানতে পারি? মানুষের বাসনা, বিকৃতি এক প্রকার। মানুষ পূর্ণ শরণাগতির দিকে যেতে চায় না, মানুষ ওইগুলো নিয়েই থাকতে চায়। মহারাজ, শেষ করার আগে দুটো শব্দ যদি আপনি কিছু বলে দেন দর্শকদের জন্য, এবং তাহলে এবং উনি একটা গান করে ছোট করে। উনি এত অসুস্থ, আয়া লাগানো আছে, এই ভেতর থেকে আয়াকে নিয়ে 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 এখান থেকে আসবে, এসে এখানে পারত না। আমার তখন ফেসবুকে বসানো হয়েছে, সব কিছুই শরীরের মধ্যেই। এবার এসে এখানে কেউ নেই, উনি একা একা এখানে বসে, ওইখানটায় বসে উনি ভাগবত আপনার শরীরের মধ্যে এত কষ্ট, গড়াগড়ি খাচ্ছে।
ভগবানের এও এক দিব্য লীলা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোগের বাজি, জেনেছি জেনেছি তারা। জয় মা, হরি বল, হরি বল। ओम नमः शिवाय, हर हर महादेव, हर हर महादेव, पार्वती पते नमः, अलख निरंजन, धर्म की जय हो, अधर्म की विनाश हो। जय यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतो अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि युगे युगे। বলছে অতিথি तुम कब जाओगे? হ্যাঁ এই কেন এলো আমার বাড়িতে? না, আপনি কি আবার চলে গেলেই আসবেন। পারতো। আপনি আবার He is আসবেন। saying, হ্যাঁ দাদু, আপনার কি অনুভূতিটা একটু যদি বলেন। ওই তো বললো, তোমরা এখানে এসে তো আমরা খুব খুশি হয়েছি, আমরা সবাই খুব সুন্দর। ওনার ভগবানের উপরে যে সাধনা বা যে জ্ঞান, যে উনি ভক্তি আমাদের কাছে তুলে ধরলেন, অত্যন্ত ভালো লাগলো এবং আমরা খুব সুন্দর মনে নিলাম। এবং চারিদিক থেকে উনি ভগবান কৃষ্ণ সম্পর্কে বলেছেন, ভগবান কালী সম্পর্কে বলেছেন, দেবাদিদেব মহাদেব সম্পর্কে বলেছেন, মা বৃন্দাদেবী তুলসী মহারানী সম্পর্কে বলেছেন, ভগবান নৃসিংহদেব সম্পর্কে বলেছেন এবং ভক্ত প্রবর শ্রী প্রহ্লাদ মহারাজ এবং মহারাজ তাদের সঙ্গে আলোচনা করতে খুব ভালো লেগেছে। ওরা ভীষণ সুন্দর চর্চা এবং প্র্যাকটিস। আমরা আশা করি যদি তোমরা এখানে আসো, আবার আমাদের এই মন্দিরে আসলে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, আমরা খুব থাকবো এবং ভগবান আরও লাগতো এই আমাদের কামনা, এই আমাদের বাংলা। আরে আজকে আমার আসার ইচ্ছা ছিল না, এই মামুনি 7:30 থেকে 7:30 মধ্যে ঢুকে যায়, এবার কিন্তু একদম আজকে এটা আসার ইচ্ছা অলৌকিক নেই। অলৌকিক। হ্যাঁ, আসার এই ইচ্ছা কাজে নেই। আমাদের একটা মন্দির আছে আমাইতলা বলে জগদ্দলে, কিন্তু আগে চিন্তা করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর করে, এটা পুরো অলৌকিক আছে, হ্যাঁ, মনটা বিরক্ত লাগছে। এটা পুরো অলৌকিক। আমি না যাই লাগাতে কিন্তু এটা বলবে, এটা বলবে না। এটা আপনি লাগিয়ে দিন মা। আপনি হাতেই ধরে থাকুন, হাতেই ধরে। আমি আমার আজকে এত শরীর অসুস্থ, মানে শুয়েই ছিলাম, শোয়ার থেকে উঠে কাপড় টাপড় ছেড়ে ঠাকুরকে গেলাম, ঠাকুরের যেটুকুনি করার সেটুকুনি ভক্ত সব দিয়ে, এবার মনটা খালি টানছে যে গেলাম না, আমার ছেলে তো আমাকে বলবে আমার কী হয়েছে, আমার তোমার কী হয়েছে, আমি যাই ঠাকুরকে সেবা দিয়ে সব চাপা টাপা দিয়ে আমি একটু কাছে নিন বাড়িটা। হ্যাঁ সব চাপা টাপা দিয়ে আমি না ঘুরে আসি, ভালো লাগছে। এখানে না আসলে একটুও ভালো লাগছে, সকালে হোক বিকালে হোক যেদিন হয়তো আসতাম, আগে এমনিতে আসা মাঝখানে অসুস্থ ছিলাম, ওই দুপুরবেলা কিছু একটু নিয়ে গোবিন্দদার ওইখানে ঘরেই শুয়ে থাকি, আর বেশি না। এই রাধারানী, এই ভগবান শ্রীকৃষ্ণ, মানে সবসময় মনের মধ্যে আমার যিনি ভাসছে এইখানকার রূপটা, যেখানেই যেটুকুনি করি এখানে আছি, এখন আমার ঘরের রূপটা আমার মনের মধ্যে ভাসছে, যে আমি ওখান থেকে সব করে দিয়ে এসেছি, বন্ধ আবার আসবে, উপরে দেখতে বলে এসেছি, মনটাও আনি ও একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো এগিয়ে যাও, আমার এগিয়ে যাও, মাইকে দিন। ভগবান নিজেই টেনে এনেছে। এদিকে এগিয়ে যাও, এদিকে কেন? হ্যাঁ, আজকে এটা অলৌকিক। তুই যাবি না বলছিস, যেতেই হবে। মহারাজের মুখটা কেটে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি নাও না। যা, নাও, আরে, নাও, আমি হ্যাঁ। just আমার একটা কথা- ওর বক্তব্য তুমি আমার এইসব অনুভূতি টনুভূতি সব বলো, যা তোমার ইচ্ছে বলো। আমাকে
আমার ছোটবেলা থেকে আমি একটা মানে যতদিন আমি পুজো পাঠের ছোটবেলা থেকে যত মানে আমি যা পুজো পাঠ বা আমি যা ভক্তি যাই আমি করে থাকি, আমি একটা জিনিস নিজের মন দিয়ে ভাবতাম যে মানে হয়তো গৃহ ত্যাগ করে দিয়ে মানে ভগবানকে ভালোবাসাটা আমার মনে হয় যে করতে শুদ্ধ ভক্তি আসে, হয়তো সত্যি ওটাই সত্যি, আমি সেটাই ভাবি যে যদি তুমি ব্রহ্মচর্য ধারণ করে কোনো কারো মানে নিজের গৃহকে পুরো ত্যাগ করে তুমি শুধু ভগবানের প্রতি শুধু ওই একটা সমর্পণের প্রতি যদি থেকে যাও, তাহলে ওই জিনিসটা মানে তোমার ভক্তিটাকে গাঢ় করে। কারণ একাকিত্বে আমরা জানি যে ভক্তিটা আরো গাঢ় হয়, বা তুমি সেই জিনিসটাকে ভাবা বা চিন্তা করা বা সেই যে স্পিরিচুয়াল জায়গাটাকে চিন্তা করার যে একটা জায়গা, সেইটা তুমি এগোতে পারো আরো ভালো করে। কিন্তু আমার মায়ের কথা তখন আমার মনে হতো যে ওরা ভুল কথা, যে সংসারে থেকে, কিন্তু আমি যখন এই কলেজ লাইফ থেকে বেরিয়েছি, যখন আমি একটা জব করেছি, তখন আমার এই জিনিসটা মনে হচ্ছে যে যদি তুমি বা যে কোনো ব্যক্তি বা যে কোনো সাধক যে ভাবে যে গৃহ ত্যাগ করে দিয়ে যদি আমি সংসার মানে সাংসারিক জীবন ছেড়ে দিয়ে আমি যদি ভগবানকে প্রাপ্ত করতে চাই, তাহলে সেই জিনিসটা ভালো। আমি বলবো যে নিশ্চয়ই ভালো বা সব ঠিক আছে, কিন্তু তোমার গৃহে থেকে সাংসারিকতার মধ্যে থেকে যদি তুমি একজন পূর্ণ ভক্তি বা সমর্পণটা করতে পারো, সেখানে তোমার চ্যালেঞ্জেস যে জিনিসগুলো আসে, কারণ তুমি যদি সংসারের মধ্যে থাকো তোমাকে অনেক জিনিস অনেক চ্যালেঞ্জ পেরোতে হবে, গিয়ে তবে তুমি তোমার ভক্তি বা তোমার ভগবানের কাছে পৌঁছতে পারবে। সেইখানে আমার মনে হয় যে একজন ভক্তের সেখানে মানে জীবন সার্থকতা লাভ করে যে কত চ্যালেঞ্জের মাঝখান থেকে গিয়েও সে তাকে মানে চেয়েছে বা তাকেই পেয়েছে। আচ্ছা, আজকে যে হঠাৎ স্বামীজি আসলেন, আগে কি কোনোদিনও এরকম ভাবে সাধু গেরুয়া বস্ত্রে এসেছিলেন? না। এবং আপনি একটা কি অলৌকিক কথা বলছিলেন যে এই আজকের দিনটা কিরকম অলৌকিক, এটা আরেকটু যদি আপনি একটু বিস্তারে বলেন কি হয়েছিল। মানে আজকে আপনি বলছিলেন না আজকের দিনটা একটু অলৌকিক, কি সব মানে হঠাৎ আমার পুজো শেষ হয়ে গেল, এই সাধু মহারাজকে দেখতে পেলাম, জানি না চিনি না, হঠাৎ উনি আগমন করলেন। ওনাকে আমি বুঝতে পারলাম না, উনি ডাকলেন, গেলাম, তারপরে উনি একটু ভিডিও করলেন, মায়ের বাবার সম্বন্ধে একটু সবাইকে বললেন। তারপরে এই মামনি 6:30 থেকে 6:45 চলে আসেন, 7টা পার হয়ে গেলে কোনোদিন আসেন। আজকে কি অলৌকিক ঘটনা হয়ে গেল, মামনি আজকে 8টার মধ্যে চলে এলো, জানি না কি টানের মধ্যে উনি চলে এলেন, এই সাধু মহারাজের দর্শন পেলেন। আমরা সবাই 8:30টায় বন্ধ করে চলে যাই, কিন্তু আজও আমরা এতক্ষণ ধরে আছি, আমাদের কোনো কিছু অনুভবই হচ্ছে না যে আমরা এখানে বসে আছি। সাধু মহারাজের অসীম কৃপা। গোবিন্দ অনেক আশা, আমি জানি না, আমিও এখানে আসতে পেরেছি, আমি ধন্য। তবে গৌরীয় মঠে আমিও জানি না, দাদু ওইখানে গীতা পাঠ ভগবত পাঠ শুরু করি, এই 4 মাস হয়েছে ভগবত পাঠ গীতা পাঠ শুরু করি। জানি না এনার কি লীলা, কি ইচ্ছা, আমি এনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। এখন যত ঘুরছি তত এখানে আসতে পারছি, ততই আসতে কেউ না থাকলে আমি একাই ঘরে চিত্র নাম করতে পরিভ্রমণ করিয়ে তাকে বলে মহাদেব কৃপা করলেন হরিভক্তি দেন, তাহলে ওনার ক্ষেত্রে বোধহয় সেটাই হচ্ছে নাকি? আমার একটা শিব মন্দিরও আছে, মন্দিরে পুজো করি, নীল ষষ্ঠী, দিনে একাদশী, শিবরাত্রির পুজো করি, পরে অনেক ভিডিও করে গেছে অনেকের এখানে। এখানে আমার এই জীবনের প্রথম। আচ্ছা, আজকের যে এই লীলাময় সন্ধ্যায় আজকে লীলার কথা হচ্ছিল, লীলার কথা হতেই মনে পড়লো যে খুব কিছুদিন আগে একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে। এয়ার ইন্ডিয়ার
যে বিমান, হ্যাঁ হ্যাঁ এটা একটা খুব মানে একটি দুঃখজনক ঘটনা এবং খুব মিস্টিরিয়াস পরিস্থিতিতে হ্যাঁ। ওইটা ক্র্যাশ করে গেলেন এবং ওখানে সবাই লোক মারা গেলেন একজন ছাড়া, এবং গীতা পড়েনি। তা মহারাজ এটা যদি আপনি এই কি ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এখন যেখানে ভগবানের নাম সেখানেই বৃন্দাবন ধাম। এই আমরা গীতাই ছিল। বৃন্দাবনেই বসে আছি। এই গীতাই ছিল। ভগবানের মুখনিসৃত বাণী সেটা তো কখনোই অগ্নির দাহিকা শক্তি সেটাকে দহন করতে পারে না, এটা আমরা সকলেই জানি। সেটারই একবার আমরা চাক্ষুষ নমুনা বাস্তবে। আমরা তো সবার পরীক্ষা নিতে চাই, আমাদের পরীক্ষা ভগবান নিলেই বড্ড রাগ হয়ে যায়। হ্যাঁ, ভক্তের পরীক্ষা ভগবান নিলে বড্ড রাগ হয়ে যায়। তো ভগবানের পরীক্ষা সবাই নিতে চায়। আমি এত টাকা ইনভেস্ট করব, ভগবান কি সত্যি আছে, নিজের লাইফটা ডেডিকেট করব, নিজের শরণাগত হব। হ্যাঁ, এই ভগবান চেঞ্জ করে দাও, অন্য ভগবান আনো, সব ভগবানই তো এক। না বলা উচিত। এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি, জেনেছি তারা তুমি জানো ভোটের বাড়ি। শাক্ত শৈব বৈষ্ণব সব এক, সৌর গানপত্র সমস্ত এক, ব্রহ্ম এক। अहम ब्रह्मास्मि দ্বিতীয় নাস্তি। তো আপনি এইটা যে বললেন, আমি যদিও মূর্খ মানুষ, পাওয়ার শক্তি কিন্তু এমনই। এইটার আচ্ছা, উপরে এটা কি হবে? একটুখানি দিয়ে এটা হচ্ছে সুপ্রিম উনি কি আচ্ছা আপনি আপনি সংবর্ধনার ব্যাপারটা করে দিন। হ্যাঁ, সুপ্রিম এটা পাওয়ার। তুমি বলো যে আমাদের মন্দিরের তরফ থেকে। ওটা আমার মনে হয় ঠাকুর মশাই বললে বেটার হয়। আচ্ছা বলো ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর মশাই আগে বলুন তারপরে, আগে বলুন আগে আগে প্রধান পুরোহিত সম্বর্ধনা জানাচ্ছেন। দাঁড়িয়ে না বসে? না 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 আপনি বসে সম্বর্ধনা দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, পুরোটা আসবে না, কেটে যাবে, কেটে যাবে। পিছনে যেত। হ্যাঁ করে দিন। সম্বর্ধনা এইটা সবার প্রথম। হয় যদিও। আপনি আসনের মধ্যেখানে দাঁড়ানো আর একটু পাল্টা বলো। তা মহারাজ আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের রাজপুর রাধা গোবিন্দ আমাদের মন্দিরে আছে। রাজপুর রাধা গোবিন্দ মন্দিরের তরফ থেকে মহারাজ স্বামী তন্ত্র তন্ত্র দেবানন্দকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের প্রধান পুরোহিত অর্চন করতে যাচ্ছে। আমাদের প্রধান পুরোহিত অর্চন ভট্টাচার্য সম্বর্ধনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জানাই প্রণাম গৌরিতাই গৌর প্রেমানন্দের হরিব হরি 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 হরে কৃষ্ণ রাম রাম হরে হরে রাম। খুব ভালো, খুব সুন্দর। আজকে আর কিছু বলবে নাকি শেষ করবে? শেষ করে তো হরিনাম দিয়ে শেষ হয়ে যায়। আজকে মানে সত্যি অলৌকিক। একটু হরিনাম দিয়ে এক মিনিট নিন। হ্যাঁ চলুন চলুন চলুন। এইটা তুমি সর্বপ্রথম দেবে, সিরিয়ালি সাজিয়ে। হ্যাঁ। এটা নেবে, এই আমি হরিনামটা আরম্ভ করছি। নাহলে লোকে একদম না দেখতে চায়। এই বাবা এই আমি সাথে। হরিনাম হ্যাঁ আরম্ভ শুরু করছি। করুন শুরু করুন। জয়
শ্রী নিত্যানন্দ প্রভু কি, জয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। শ্রী রাধা বিনোদ বিহারী জিউ কি, জয়। শ্রী রাধারানী দেবী কি, জয়। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয়। অনন্ত গোস্বামী কি, জয়। তুলসী মহারানী की, जय। श्री देवी तुलसी महाजननी की, जय। श्री भगवान गोविंद जी की, जय। श्री राधारानी देवी की, जय। श्री भक्त प्रहलाद महाराज की, जय। सर्वविघ्न विनाशनकारी भगवान श्री श्री लक्ष्मी नृसिंहदेव की, जय। श्री बलदेव महाजनी सुभद्रा देवी जगन्नाथ जी पुरुषोत्तम निर्माता महाराज श्री श्री प्रभुपाद के, जय। वृंदावन धाम, मथुरा धाम, गया धाम, काशी धाम, वृंदावन धाम, श्री मायापुर धाम की, जय। राजपुर राधा गोविंद मंदिर की, समवेत वैष्णव भक्तवृंद की, समवेत वैष्णव ब्राह्मण की, जय। निताई गौर प्रेमानंद। জয় হরে জয় ভগবান জগন্নাথের আসন্ন রথযাত্রা জয় উৎসব কি, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।